আজকের ভিডিওর প্রথম ডেস্টিনেশন কিন্তু দেখতে পাচ্ছ লেখাই আছে 2015 সালে আমরা দেখেছিলাম বড় দুর্গা। আর মাঝখানে কিন্তু 10টা বছর কেটে গেছে। দেখতে পাচ্ছ 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। সত্যি কি তাই হতে চলেছে সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। আর ভেতরে চলো দেখাই কতটা কি কাজ হয়েছে। তো বন্ধুরা, পুজো প্রিপারেশনের কিন্তু ভিডিওতে কিন্তু আজকে তোমরা দেখবে সাউথ কলকাতার বেশ কয়েকটা কিন্তু পুজো প্রিপারেশন, প্যান্ডেল প্রিপারেশন। তো চলো বিনা বেশি বক করে ভিডিওটা শুরু করি, কারণ অনেকগুলো পুজো আছে যেগুলো তোমরা দেখতে হবে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে। বিনা স্কিপ করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বেশ সুন্দর আর একটি প্যান্ডেলে কিন্তু প্রতিমা, সেটাও কিন্তু শুরু হয়ে গেছে কাজ। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মাঠের মধ্যে মাঠের মধ্যে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছ সারি সারি দিয়ে বাঁশ সাজানো আছে। আর এই হচ্ছে কিন্তু প্যান্ডেল, যেটা কিন্তু পুরোপুরি মোটামুটি ঢেকে দেওয়া হয়েছে। বাঁশের কাজ মোটামুটি কমপ্লিট। চলো ভেতরটা যাই, কতটা কি কাজ হয়েছে সেটা দেখানোর জন্য। আচ্ছা, এই বছরে কিন্তু ওনারা যেটা ক্লেম করছে যে বড় দুর্গা, সেইটা এবছর সত্যিই কি একদমই হচ্ছে। তো মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু এবছরে প্রতিমা শিল্পী কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেক বছরই আমরা দেখে থাকি কিন্তু প্রদীপ পাল করে থাকে। এবছরে কিন্তু আমার একটা খুব ফেভারিট শিল্পী করছে, খুব পছন্দের একজন শিল্পী করছে। তিনি হচ্ছে আমাদের পরিমল জেঠু। তো খুব সুন্দর উনি কাজ করেন, আমি ওনার কাজ এমনি ভক্ত ওনার কাজে। তো চলো ভেতরটা যাই, মোটামুটি দেখানোর চেষ্টা করি কতটা কি দেখানো যায় সেটাই দেখার। বাইরে থেকে মোটামুটি তোমাদের দেখালাম। আর ভেতরের অংশে কিন্তু বাঁশের কাজ অনেক অংশে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ টোটালটাই। দেখতে পাচ্ছ বাঁশের কিন্তু যেরকমটা আমাদের হয়ে থাকে, মানে দেশপ্রিয় পার্কের বিশাল বড় একটা জায়গা পরিসর নিয়ে কিন্তু প্রত্যেকটি বছরই কিন্তু কাজ হয়ে থাকে দেশপ্রিয় পার্কের, আমরা প্রত্যেক বছর দেখে থাকি। আর যতটুকু দেখে মনে হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ এই অংশগুলো কোনো রাজবাড়ির কিন্তু আদলে কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ এই প্লাইয়ের অংশে কিন্তু করা, মানে বাটামের ওপর প্লাই দিয়ে কিন্তু টোটাল অংশটা কিন্তু করা হয়। তো পরবর্তীকালে হয়তো কোনো নকশার কাজ হতে পারে বা কালার হতে পারে। আর যতটুকু তোমাদের দেখাতে পারছি, দেখো এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু বক্স বা বিভিন্ন রকম ডিজাইনের কিন্তু কাজ করে করে কিন্তু রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু যেরকমটা থাকে প্রত্যেক বছর এরকম একটা বড় স্টেজ মতো করে দেওয়া হয়। আর যদি দেখাতে পারি তোমাদের যতটুকু পারছি, দেখো এই অংশটা কিন্তু নিচের অংশের এই মানে প্লাইয়ের অংশের যে কাজগুলো হয়ে গেছে, দেখো বিভিন্ন রকম খাম্বা কিন্তু ইউজ হচ্ছে। আর যেগুলো কিন্তু পরবর্তীকালে কোনো না কোনো জায়গায় ইউজ হবে, সেটা পুজোর সময় আসলে অবশ্যই দেখতে পাবো। আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে, দেখতে পাচ্ছ খাম্বাগুলো তৈরি করে করে রাখা আছে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, যেহেতু আমি তোমাদের বললাম এই বছরে কিন্তু প্রদীপ রুদ্রপাল করছেন না, যেটা প্রত্যেক বছর আমরা দেখে থাকি প্রদীপ রুদ্রপালের কিন্তু প্রতিমা। এই বছর কিন্তু আমাদের পরিমল জেঠু করছে, পরিমল পাল। কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে এবছরেও কিন্তু প্রতি বছরের মতোই বড়ই প্রতিমা হবে। তার কারণটা তোমরা দেখেই বুঝতেই পারছো, কারণ এত বড় দেখো জায়গাটা রাখা হয়েছে মায়ের জন্য, মানে মা যে জায়গাটায় এক্স্যাক্টলি থাকে, তো অনেকটাই বড় রাখা হয়েছে যতটুকু দেখে মনে হচ্ছে। আর এই হাইটটা যতটুকু মনে হচ্ছে প্রায় মানে 25 ফুট তো হবে, যদি মানে স্টেজ থেকে একদম উপর অবধি ধরি। আর চড়াটা তো অনেকটাই, বেশ 30 ফুটেরও ওপরে হয়তো হতে পারে। দেখতেই পাচ্ছ আমার যতটুকু মনে হচ্ছে এবারেও কিন্তু বড় প্রতিমাই হবে। ন্যাচারালি আমরা দেখে থাকি কিন্তু আমাদের পরিমল যেটু কিন্তু মানে থিম আর সাবেকির মধ্যে একটা সংমিশ্রণ করে প্রতিমা তৈরি করে। কিন্তু এই বছরে দেশপ্রিয় পার্কে কী উপহার দেয় সেটাই দেখার। যতটুকু তোমাদের দেখাতে পারছি, দেখো এই জায়গাটা যেখান থেকে আমি ঢুকলাম সেই জায়গাটা দেখো তোমাদের একটু যদি দেখাই, এখানে দেখো অনেক খাম্বা কিন্তু করে করে রাখা হয়েছে। দেখো এই যে জায়গাটা দিয়ে আমি যেখানটাকে ঢুকলাম সেই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু খাম্বাগুলো যে লাগানোর কাজ সেটা কিন্তু দাদারা কাকারা কিন্তু করছে, দেখতে পাচ্ছ। দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, আমি তোমাদের একটু জুম করেও দেখাচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ধরছে আর অন্য কিন্তু এরকম লাগানো হচ্ছে, মানে একটা মানে যতটুকু আমার মনে হচ্ছে, কারণ এখনও পুরোপুরিভাবে তো রিভিল করেনি কী হতে চলেছে। যতটুকু আমার মনে হচ্ছে একটা রাজবাড়ির আদল যেটা হয়ে থাকে আমরা দেখে থাকি, মহল বলো বা রাজবাড়ি বলো, সেরকমই কিন্তু একটা যতটুকু দেখে মনে হচ্ছে হয়েছে। কারণ এই দিকের অংশগুলো তোমরা দেখে বুঝতে পারছো, এদিকের অংশগুলো কিন্তু দেখতে পাচ্ছ এই খাম্বাগুলো লাগানো হয়ে গেছে, যেই খাম্বাগুলো কিন্তু এদিকের অংশতেও লাগানো হবে। কারণ এইদিকের একদিকের অংশের কাজটা হচ্ছে, তারপরে কিন্তু আস্তে আস্তে এইদিকের অংশের কাজটা হয়ে গেলে এইদিকে আসা হবে। কারণ এইদিকেও দেখতে পাচ্ছ অনেকগুলো খাম্বা রাখা আছে। তো আর এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, কারণ ওপরের অংশেও কিন্তু এখনও অনেক কাজ দেখতে পাচ্ছ বাকি আছে, কারণ বাঁশের অংশ দেখাই যাচ্ছে। আর যদিও বা এখনও মোটামুটি মানে 1 মাস বা 1.5 মাস মতো টাইম যদিও বা আছে, অনেক দিন মোটামুটি টাইম আছে, তার মধ্যে আশা করি হয়ে যাবে। কিন্তু এবছরে তোমরা কি দেখতে বেশি ইচ্ছুক, ঠাকুর না প্যান্ডেল, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও দেশপ্রিয় পার্কের। তো আপাতত কিন্তু 2025 সালের জন্য
দেশপ্রিয় পার্কের কিন্তু প্যান্ডেল প্রস্তুতি এতটাই দেখতে পাচ্ছ, বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে, বেশ জোর কদমে কিন্তু সবাই মিলে কিন্তু কাজ করছে। তো এই মুহূর্তে যেই প্যান্ডেল প্রিপারেশনের জন্য চলে এসেছি, আশা করি প্রতিমাটা দেখে তোমরা বুঝতে পারছো, ব্যানারের প্রতিমাটা। সাউথ কলকাতার অতি জনপ্রিয় একটি ক্লাব আমাদের বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, দেখতেই পাচ্ছ 75তম বছরে। আমরা সকলেই জানি কিন্তু এই পুজোটা একটি সাবেকি পুজো, থিমও হয় প্যান্ডেলেতে, কিন্তু সব থেকে বড় এই বছরে যে হাইলাইট সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ নামটা জুম করে দিলাম, উইথ সুশান্ত শিবানী পাল। মানে কি হবে সেটাই দেখার, যেখানে আমাদের বালিগঞ্জ কালচারাল একটি কিন্তু আমরা সকলেই জানি যে সাবেকি পুজো, সেখানে কিন্তু আমাদের সুশান্ত শিবানী পাল। তো কি হতে চলেছে সেটার জন্য তো কিছুদিন আর অপেক্ষা করতেই হবে, কারণ এবছরে 75তম বছর বলে কথা বালিগঞ্জ কালচারালের। দেখতে পাচ্ছ মোটামুটি ঢেকে ঢুকেই কাজ হচ্ছে, সুন্দর কিন্তু একটা লোহার আয়রনের স্ট্রাকচার কিন্তু করে এরকম সামনের দিকটা রাখা হয়েছে। মানে এটা হয়তো ব্যাক সাইড, মানে প্রতি বছর যেটা হয়ে থাকে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যতটুকু দেখানো যাচ্ছে, এটা কিন্তু কাঠের কাজ হচ্ছে বেশি। অংশটা বাইরের অংশটাও যেহেতু মানে গাড়ি রাস্তার যে অংশটা যে ছাড়া থাকে, সেই অংশটাতেও যেহেতু কিছু না কিছু ইনস্টল হয়। তো তোমাদের একটু জুম করে দেখাই ভেতরের অংশে, দেখো তোমাদের দেখতে পাচ্ছ আশা করি এরকম কিছু দালানের যে রাজবাড়ির যে হয়, মানে আমাদের জানলা টাইপের হয়, সেই অংশ কিন্তু প্লাইউড দিয়ে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই অংশটাতেও কিন্তু বেশ কিছু কাজ হবে, দেখতে পাচ্ছ। এরকম কিন্তু একটা ওপরে মাচা টাইপের করা হয়েছে, যার উপরেও কিন্তু কিছু না কিছু ইনস্টল হয়তো হতে পারে। দেখো ব্যাক সাইড থেকে দেখাচ্ছিলাম, এটা কিন্তু সামনের অংশটা থেকে একবার দেখিয়ে দিই, এখান থেকে টোটাল সবাই এন্ট্রি করে। দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এরকম একটা লেখা আছে, 75তম বছরে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন সেলিব্রেট প্ল্যাটিনাম জুবলি। আর কিছুদিন তো অপেক্ষা, তারপরে তো জানতেই পারবো কি হতে চলেছে, কারণ এবছরে আছে কিন্তু সুশান্ত শিবানী পাল। আশা করি ভালো কিছুই কাজ হতে চলেছে। দেখো কলকাতা শহরে মোটামুটি সব পুজোগুলোই রাস্তার ওপরেই হয়, তার মধ্যে কিন্তু অন্যতম বিখ্যাত একটি পুজো হচ্ছে, মানে মোস্ট মানে কি বলবো পপুলার পুজো, আর প্রচুর ভিড় থাকে এই রাস্তাটা, যেই রাস্তা দিয়ে আমি এখন হেঁটে চলেছি। সেটা কিন্তু মানে মানে একটা জায়গা অবধি ছাড় থাকে না যেখানটা মানে পা ফেলা যাবে, এতটাই ভিড় হয়। ত্রিধারা অকালবোধন মানে ত্রিধারা সম্মিলনীর সামনে এখন কিন্তু দাঁড়িয়ে আছি, মানে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। আর ত্রিধারা কিন্তু প্রত্যেকটা বছরই কিন্তু মানে এই এতটা মানে অল্প পরিসর জায়গার মধ্যেও কিন্তু কতটা সুন্দরভাবে আমাদের উপস্থাপনা করে সেটা আমরা সকলেই জানি। আর এবছরে কিন্তু ওনাদের শিল্পী কিন্তু গৌরাঙ্গ কুইলা, কিন্তু আপাতত এখনও পর্যন্ত কিন্তু ওনারা কিন্তু থিমের যে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু কোনোভাবেই করেনি। দেখতেই পাচ্ছ, এই তোমাদের দেখাতেই পারছি, নাহলে আমি থিমের নামটা তোমাদের বলেই দিতাম। মোটামুটি এখনও কিন্তু থিমের যে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু হয়নি, থিমের নামটা। কিন্তু এবছরে ওনাদের শিল্পী কিন্তু গৌরাঙ্গ কুইলা, দেখতেই পাচ্ছ। প্রতি বছরের মতোই এই জায়গাটা যেরকম একটা স্ট্রাকচার হয়ে থাকে সেরকম স্ট্রাকচার কিন্তু করেছে। আগেরবারে কিন্তু প্রতিমাটা কিন্তু অসাধারণ ছিল, একটি প্রতিমা, একদম সাবেকি প্রতিমা, অঙ্গন ছিল আগের বছরে কিন্তু কাজ। দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচারের কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। এই বছরে কিন্তু এই দিকের অংশতেও কিন্তু মানে প্রতি বছরের মতোই এই দিকের অংশতেও কিন্তু যেই দেখতে পাচ্ছ বাঁশের যে চ্যাঁচারি কেটে যে স্ট্রাকচারগুলো তৈরি করা হয় সেই স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ বেশ কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে, মানে বাঁশের প্রাথমিক যে কাজগুলো সেগুলো কিন্তু এগিয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় ঢেকে রাখা হয়েছে, মানে পুরোপুরি এখনও তো রিভিল করা সম্ভব নয়, কারণ এখনও কিছুটা দিন বাকি আছে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে টোটালি অংশটা যেটা ঢেকে ঢেকে কাজ চলছে। আর যেখানে মা আছে সেখানটা একটু যাই, তো মায়ের কাজও কিন্তু চলছে, দেখতে পাচ্ছ। তোমাদের আমি একটু জুম করে দেখাই, দেখতেই পাচ্ছ প্যান্ডেলেই কিন্তু মায়ের কাজ চলছে, দেখতেই পাচ্ছ একদম কিন্তু মানে কাজ জোর কদমে চলছে। যতটুকু দেখে মনে হচ্ছে এই বছরেও কিন্তু আগের বছরের মতোই থিম আর সাবেকি মিলিয়ে কিন্তু একটি প্রতিমা হতে চলেছে, দেখতেই পাচ্ছ। বেশ কিন্তু সুন্দর, কিন্তু এখনও পর্যন্ত কাজ কিন্তু এগিয়ে চলেছে। ত্রিধারার যে প্যান্ডেল প্রস্তুতি আপাতত 2025 সালের জন্য কিন্তু এই পর্যন্ত দেখতে পাচ্ছ। ওপরে কিন্তু একটা আয়রন স্ট্রাকচারও আছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আপাতত কিন্তু ত্রিধারার যে প্রস্তুতি পর্ব সেটা। দেখো নেক্সট যে পুজোটায় চলে এসেছি সেটা কিন্তু তোমরা দেখে আসতে করে বুঝতেই পারছো। লাস্ট মানে যে পুজোটা দেখাবো এরপরেই মানে হচ্ছে একডালিয়া, মানে লাস্ট যে পুজোটা দেখাবো তার আগে কিন্তু সিঙ্গি পার্ক দেখাচ্ছি। মানে একডালিয়া দেখে কিন্তু আমরা সিঙ্গি পার্ক দেখি সবাই, বা সিঙ্গি পার্ক দেখে কিন্তু একডালিয়া দেখি। এবছরে কিন্তু ওনাদের কিন্তু 84তম বছর, দেখতে পাচ্ছ অনেক বাঁশ টাস পড়ে আছে। আর আমরা সকলেই জানি
ওনারা কিন্তু সাবেকি আর থিমের মেলবন্ধনে পুজো করে থাকে প্রতি বছরে। অসাধারণ অসাধারণ প্যান্ডেল প্রতিমা কিন্তু উপহার দিয়ে থাকে প্রত্যেকটি বছরই। দেখতেই পাচ্ছ বাঁশের কাজ কিন্তু অনেক অংশে কমপ্লিট হয়ে গেছে। আপাতত যতটুকু দেখাতে পারছি এই এতটুকুই কিন্তু মানে কাজ এগিয়েছে, অনেকটা কাজ এগিয়ে গেছে। দেখতেই পাচ্ছ বেশ বাঁশের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। হয়তো স্টুডিওর ভেতরে হয়তো কোনো কাজ হচ্ছে, মানে যেই শিল্পী এই বছরে তত্ত্বাবধানে আছে তার স্টুডিওতে হয়তো কোনো কাজ হচ্ছে, মানে যাবতীয় সমস্ত কাজ। দেখতেই পাচ্ছ টোটালটাই কিন্তু এরকম বাঁশের স্ট্রাকচারটা করা হয়েছে যেরকমটা করা হয়। এই অংশটাতে বেশ কিছু সুন্দর সুন্দর কিন্তু কারুকার্য থাকে প্রত্যেক বছরে। এবছরটা কি সেটাই দেখার পালা। আর এখানে মায়ের যে মূর্তি বসে প্রত্যেকটি বছর তোমরা দেখতেই পাও। আর বিভিন্ন যতটুকু দেখে মনে হচ্ছে বাঁশের যে কঞ্চি, সেই কঞ্চি দিয়ে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম স্ট্রাকচার কিন্তু এই বেদিটার ওপরে কিন্তু মানে স্টেজের ওপর করে করে কিন্তু রাখা আছে দেখো। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ খুঁটিটা, দেখো খুব সুন্দর করে কিন্তু খুঁটিটাকে স্থাপন করা হয়েছিল। হচ্ছে সিঙ্গি পার্কের ক্লাব। আর এখানে যতটুকু তোমরা দেখাতে পারছি বাঁশের চেঁচাড়ি দিয়ে, মানে বাঁশকে ছিলে ছিলে সরু সরু যে অংশগুলো বেরায় সেই চেঁচাড়ি দিয়ে কিন্তু বিভিন্ন রকম স্ট্রাকচারের কাজ কিন্তু হতে চলেছে। দেখতে পাচ্ছ খুব ন্যাচারাল একটা জিনিস, প্রাকৃতিক একটা জিনিস, সুন্দর লাগবে কিন্তু যখন ইনস্টল হবে। আশা করি টোটাল প্যান্ডেলটা কিন্তু এইভাবে সেজে উঠবে। তোমাদের একটা হয়ে রাখা জিনিস দেখো, এই একটা কিন্তু এরকম একটা ঢাঁচা টাইপের তৈরি করা হয়েছে। একজ্যাক্ট কি বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু এটা প্রচণ্ডই একটা ব্যস্ততম জায়গা, কারণ সবসময় গাড়ি ঘোড়া চলে, একটু সাবধান তোমাদের দেখাতে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম একটা স্ট্রাকচার মতো করে কিন্তু রাখা হয়েছে। দেখো তোমাদের যতটুকু দেখাতে পারছি এখানটা একটা ক্লাউড, যতটুকু দেখে মনে হচ্ছে একটা ক্লাউড বা একটা মেঘের মতো টাইপের কিন্তু ঢাঁচা টাইপের করে কিন্তু রাখা হয়েছে। পরবর্তীকালে যখন পরিক্রমার সময় আসবো অবশ্যই তোমাদের দেখাতে পারবো এটা এক্স্যাক্ট কোথায় ইনস্টলটা হয়। কিন্তু এরকমই দেখতে পাচ্ছ, এই দেখো কাকাও দেখো, তোমাদের একটু জুম করে দেখাই, দেখো কাকাও কিন্তু এরকম কিন্তু ওরকমই কাজ কিন্তু করে চলেছে। দেখতে পাচ্ছ সুতো দিয়ে বেঁধে বেঁধে যে কঞ্চির কাজ সেটা কিন্তু করছে, মানে বিভিন্ন রকম শেপ দিচ্ছে, সেই শেপগুলোই কিন্তু বিভিন্ন রকম জায়গায় কিন্তু ইনস্টল হবে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু করে করে রাখা আছে। দেখতে পাচ্ছ এটা ওভাল টাইপের, কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বোঝা যাচ্ছে না যে এক্স্যাক্ট কী হতে চলেছে। যতটুকু দেখে মনে হচ্ছে এই বছরের যে মেন কারুকার্য সেটা কিন্তু এই কঞ্চি দিয়েই হতে চলেছে। দেখো এই অংশটাই দেখালাম, আর এদিকেও দেখতে পাচ্ছ আমার ছাউনি টাইপের করে কিন্তু রাখা আছে, আর এদিকেও দেখতে পাচ্ছ কাজ কিন্তু হচ্ছে বিভিন্ন রকম স্ট্রাকচার কিন্তু। এই যতটুকু দেখে মনে হলো এইগুলো কিন্তু মেঘের কাজ কিন্তু হচ্ছে। আরও বিভিন্ন রকম কিন্তু এই চেঁচাড়ি কেটেই কিন্তু বিভিন্ন রকম স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে কিন্তু বিভিন্ন টোটাল প্যান্ডেলটাই কিন্তু ইনস্টল করা হতে চলেছে। বন্ধুরা আজকের ভিডিওর কিন্তু লাস্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে সাউথ কলকাতার অতি বিখ্যাত একটি পুজো একডালিয়া এভারগ্রিন। 83তম বছরে এবছরে ওনাদের ভাবনা আমরা সকলেই জানি, তোমরাও জানো। তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির বা এরকম একটা কিছু, আমি স্পেলিং মিক্সটাকে করতে পারি, যদি ভুল হয় তোমরা শুধরে দিও কমেন্ট সেকশানে। তো একটু তোমাদের দূর থেকে আগে দেখিয়ে দিচ্ছি। আর যদিও বা অনেক কাজ বাকি আছে, যদিও বা ওনাদের কাজ কিন্তু বেশিরভাগ কাজ কিন্তু মানে স্টুডিওর ভেতরেই হয়, মানে যে শিল্পী কাজ করেন তার স্টুডিওতেই কিন্তু বেশিরভাগ কাজ হয়, পরবর্তীকালে এনে এখানে সেট করে দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ সবেমাত্র ফ্রেমটা কিন্তু শুরু হয়েছে, এখন অনেক কাজ কিন্তু বাকি আছে। চলো একটু ভেতর দিকে যাই, যদি বেশি হাইট কিন্তু যায়নি। দেখতেই পাচ্ছ টোটালটাই যতটুকু মনে হচ্ছে সাদার ওপরেই হবে। বাঁশের যে প্রাথমিক যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু করা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছ মেজারমেন্টের দাগও দেওয়া আছে দড়ি টড়ি দিয়ে। আর পেছনে দেখতে পাচ্ছ একডালিয়া এভারগ্রিনের যে ক্লাব, হয়তো স্টুডিওতে কাজ হচ্ছে, পরবর্তীকালে এসে হয়তো এখানে অ্যাড করে দেওয়া হবে। এবছরে কিন্তু ওনাদের প্রতিমা করে থাকে যিনি আমাদের সনাতন রুদ্রপাল, তোমরা সকলেই জানো। তো এই হচ্ছে একডালিয়া এভারগ্রিনের থেকে আপডেট আপাতত 2025 সালের জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু এর আগেও কিন্তু বেশ কয়েকটা ভিডিও চলে এসছে চ্যানেলে, লেটেস্ট ভিডিও, সেটা কিন্তু তোমরা গিয়ে দেখে আসতে পারো। চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।